সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাদের প্রাসাদে আগুন। সেনাপতি সাদ মুসলিম বাহিনীর অধিনায়ক সাদ পারস্য জয় করেছেন। বিজয়ের পর হযরত উমর তাকে কুফার শাসনকর্তা নিযুক্ত করলেন। সেনাপতি সাদ তার বিজয় অভিযানকালে পারস্য সম্রাটের বিলাসব্যসন ও আরাম আয়েশের অফুরান নজির দেখেছেন। কুফানগরী সাজাবার সময় বোধহয় তার সেই সব কথা মনে পড়েছিল। তিনি নিজের জন্য তাই সেখানে একটি প্রাসাদ তৈরি করলেন এবং সম্রাট খসরুর প্রাসাদের একটি তোরণ এনে তার প্রাসাদে সংযুক্ত করলেন। এই নিষ্কলুষ বোগ তার কাছে কোনো খারাপ বিষয় বলেই বোধ হয়নি, কিন্তু খবরটা খলিফা উমারের কাছে পৌঁছতেই তিনি বারুদের মতো জ্বলে উঠলেন। সেনাপতি সাদের মতিভ্রম ঘটেছে কিনা তিনি ভেবে পেলেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ত্বরিত একজন দূতকে সাদের নামে একটি চিঠি দিয়ে বললেন, শোনো, পৌঁছে তুমি সাদের প্রাসাদে আগুন ধরিয়ে দেবে। সাদ তোমাকে এর কারণ জিজ্ঞেস করলে তাকে চিঠিখানা দেবে। দূত ছুটল কুফার দিকে। হযরত উমরের যা নির্দেশ ছিল তাই করল সে। সাদের প্রাসাদে আগুন ধরিয়ে দিল। স্তম্ভিত সাদ খলিফার দূতের এই কাণ্ড দেখে তাকে এর কারণ জিজ্ঞেস করলেন। দূত বিনা বাক্য বেয়ে খলিফার চিঠি তার হাতে তুলে দিল। সাদ চিঠিটি তার চোখের সামনে মেলে ধরলেন। তাতে লেখা ছিল, শুনতে পেলাম নিজ আরাম আয়েশের জন্য খসরুর প্রাসাদের মতো তুমি এক প্রাসাদ গড়েছ। শুনেছি খসরুর প্রাসাদের একটি কবাটও এনে তোমার প্রাসাদে লাগিয়েছ, দারোয়ান সিপাইও রেখেছ। এতে প্রজাদের অভাব অভিযোগ জানাতে অসুবিধা হবে। তা বোধহয় তুমি নিশ্চয়ই ভাবনি। নবীর পথ পরিত্যাগ করে খসরুর পথ ধরেছ। বলো না, প্রাসাদে বাস করেও খসরুদের দেহ কবরে ধ্বংস হয়ে যাচ্ছে, আর নবী সামান্য কুটিরে বাস করেও সর্বোচ্চ জান্নাতে উন্নীত হয়েছেন। মাসলামাকে তোমার প্রাসাদ পুড়িয়ে ফেলবার জন্য পাঠালাম। বাস করার জন্য একটি কুটির এবং একটি খাজানচিখানাই যথেষ্ট। সাদ নত মস্তকে অশ্রুসিক্ত নয়নে খলিফার নির্দেশ মেনে নিলেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানে শেষ করছি। ইনশাআল্লাহ তাআলা দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, MM ফাউন্ডেশনের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।